হাই, আমি পৌলমি। আজ আমি চলে এসেছি পোর্তোর একটা স্পেশাল ল্যান্ডমার্কে আমাদের ঘোরার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দৌড় নদীর ওপরে অসাধারণ সুন্দর একটা ব্রিজ, যার নাম লুইস ব্রিজ। এই ব্রিজের আরও নাম আছে, যেমন ডম লুইস ওয়ান ব্রিজ বা লুইস ওয়ান ব্রিজ। এই ব্লগটা আপনারা ইংলিশেও দেখতে পারেন, ওপরে লিঙ্ক দেওয়া আছে। বাট প্রথমে আমি আমার সাবস্ক্রাইবারদের একটা বিশাল থ্যাংক ইউ জানাতে চাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার এই ট্রাভেল ব্লগিং জার্নিতে আমার সাথে থাকার জন্য। যারা এই ব্লগ দেখছেন আর এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভুলবেন না সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করাটা কিন্তু ফ্রি, অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমার নতুন ব্লগসের নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। এই ব্রিজটা মেটাল দিয়ে বানানো আর দুটো ফ্লোর আছে। অনেক মুভিতে এই ব্রিজটা দেখানো হয়েছে। বলিউডের একটা রিসেন্ট মুভি ওয়ার, যেখানে ঋতিক রোশন আর টাইগার শ্রফের একটা চেজিং সিন আছে, সেটার একটা পার্ট এই ব্রিজের উপর শুটিং করা হয়েছে। ওই মুভিটা আরেকবার গিয়ে দেখুন, চিনতে পারবেন এই ব্রিজটা। এই ব্রিজের ওপর থেকে দুদিকে অসাধারণ ভিউ পাওয়া যায় আর উপভোগ করা যায়। এই ব্রিজের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এটা দুটো সিটিকে কানেক্ট করে। ব্রিজের এক পারে পোর্তো আর আরেক পারে ভিলানোভা ডি গায়া। পোর্তো সাইড থেকে ভিলানোভা ডি গায়া অসাধারণ লাগে, সেরকমই ভিলানোভা ডি গায়ার দিক দিয়ে পোর্তো অপূর্ব লাগে। আমরা এখন ব্রিজের উপরে ডেকে হাঁটছি। উপরের ডেকটা পেডেস্ট্রিয়ান আর ট্রামের জন্য, নিচের ডেক দিয়ে গাড়ি যায় আর হেঁটেও যাওয়া যায়। পোর্তোর ট্রামগুলো সত্যি সুন্দর দেখতে, তাই না? ডেফিনেটলি একবার চড়া উচিত, যদিও আমাদের চড়া হয়নি, আসলে দরকার পড়েনি। এখন আমরা পোর্তোর দিক দিয়ে ব্রিজে উঠছি, তাই উল্টো দিকে ভিলানোভা ডি গায়া শহরটাকে দেখতে পাচ্ছি। ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে দৌড় নদী। সামনের যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে পোন্তে ইনফান্তে ডম হেনরিক। ওই ব্রিজ দিয়ে গাড়ি যায়। আমরা সকালে টুকটুক করে ভিলানোভা ডি গায়া গেছিলাম ওই ব্রিজটা ক্রস করে। একটু এগিয়ে আরেকটা ব্রিজ আছে, যেটার নাম হচ্ছে পোন্তে ডনা মারিয়া পিয়া ব্রিজ। অনেকটা এই লুইস ব্রিজের মতনই দেখতে। আর একটু এগিয়ে আছে পোন্তে দে যাও যাও ব্রিজ, যেটার উপর দিয়ে ট্রেনে করে আমরা পোর্তো পৌঁছেছিলাম। সামনে একটা সুন্দর মোনাস্ট্রি দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে এখান থেকে দেখতে, আর কি অসাধারণ জায়গাতে এই মোনাস্ট্রিটা। আমরা আজ সকালে টুকটুক করে ওই মোনাস্ট্রিটা ঘুরে আসি। এটা আমরা আরেকটা ব্লগে টুকটুক করে ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করব খুব শিগগিরই। পোর্তোর দিকে রিভার সাইড বা ফ্রন্ট সাইডটা খুব সুন্দর। ওখানে প্রচুর রেস্টুরেন্টস আর পাবস আছে। ওখানে আরামসে বসে একটা ড্রিঙ্ক নিয়ে বা খাবার নিয়ে দৌড় নদীর দিকে তাকিয়ে ভিলানোভা ডি গায়ার সৌন্দর্য উপভোগ করা যায়। আমরাও করেছিলাম, সেটা একটা আলাদা ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। শুধু খাওয়া দাওয়া নয়, নদীর পাড় দিয়ে অনেকটাই হাঁটা যায়। কিছু ছোটোখাটো স্টলস আছে যেখানে লোকাল জিনিস বিক্রি করছে। সব মিলিয়ে রিভার সাইডটা খুবই সুন্দর আর রিল্যাক্সিং। ভিলানোভা ডি গায়ার দিকে নদীর পাড়টাও খুব সুন্দর। একের পর এক
অনেকগুলো ওয়াইন সেলার্স আছে বিভিন্ন ফেমাস ব্র্যান্ডের। একসাথে এতগুলো ওয়াইন সেলার দেখতেও দারুণ লাগে। এটা বেসিক্যালি পোর্ট ওয়াইনের হাব যাকে বলে। ভাবা যায়, পোর্ট ওয়াইন আপনারা নিশ্চয়ই জানেন বা শুনেছেন। আমি মনে হয় যত ওয়াইন ট্রাই করেছি তার মধ্যে পোর্ট ওয়াইন সবচেয়ে ফেভারিটের মধ্যে একটা। এখানে একটা ওয়াইন সেলার ট্যুর করা যায় আর ওয়াইন টেস্টিংও করা যায়। যদিও আমরা সেটা করে নিই, তার থেকে নদীর পাড়ে হেঁটে আর বসে আর চোখের সামনে এত অসাধারণ দৃশ্য এনজয় করতেই ভালো লাগছিল। ওই এক্সপিরিয়েন্সটা এতটাই ভালো, যতক্ষণ না আপনাদের সাথে শেয়ার করছি বলে বোঝানো যাবে না। খুব শিগগিরই আমি শেয়ার করতে চলেছি। এটা বলে ফানিকুলার, যেটা দিয়ে পাহাড়ের উপর নিচ করা যায়। আনফর্চুনেটলি যেদিন আমরা গেছিলাম সেদিন ওটা কাজ করছিল না। হোটেল ফেরার সময় ভেবেছিলাম ইউজ করব, কিন্তু সেটা আর হলো না। তাই আমাদের একটু খাড়া রাস্তা দিয়ে উঠতে হলো, যদিও লিসবনের মতন এতটা খাড়া ছিল না। এইটা ব্রিজের নিচের ডেকটা, যেখানে গাড়ি চলে প্লাস পায়ে হেঁটেও ক্রস করা যায়। ব্রিজের নিচ দিয়ে পোর্তো আর ভিলা নোভা ডি গায়ার রিভার ব্যাঙ্কগুলো পৌঁছাতে অনেক ইজি হয়। ব্রিজের ওপর থেকে ভিউ এনজয় করা আর ভিলা নোভা ডি গায়ার ওয়াটারফ্রন্টে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন পোর্তোর ওয়াটারফ্রন্ট এনজয় করতে চললাম। এখন আপনাদের সাথে পোর্তোর ঘোরার ব্যাপারে কিছু ট্রাভেল টিপ শেয়ার করব। নাম্বার 1, পোর্তোতে বেড়াতে গেলে এই ব্রিজ দেখতে তো আসতেই হবে। এটা পোর্তোর টপমোস্ট অ্যাট্রাকশন। ওপরের ফ্লোর থেকে ভিউ এক কথায় অসাধারণ। তাই সেই মতো প্ল্যান করবেন আগের থেকে, যাতে আপনারা ওপরের ডেকটা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারেন। পোর্তো সেন্টার থেকে 20-25 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এখানে, নইলে ট্রামে করেও আসতে পারেন এখানে। নাম্বার 2, ডেফিনেটলি পোর্তো আর ভিলা নোভা ডি গায়া দুটোরই রিভার সাইড বা ওয়াটারফ্রন্ট ঘুরতে যাবেন। দুদিকেই অসাধারণ ভিউ। আরাম করে ভালো করে রিল্যাক্সডভাবে ঘোরার জন্য আমি তো সাজেস্ট করব একদিন রিজার্ভ রাখার জন্য। ব্রিজের ওপরটাও ঘুরবেন, সঙ্গে নদীর দুদিকে রিভার ব্যাঙ্কও ঘুরবেন। নাম্বার 3, যদি আপনাদের অ্যাক্সেসিবিলিটি চ্যালেঞ্জ থাকে আর সঙ্গে গাড়ি না থাকে, তাহলে আগের থেকে সেইভাবে প্ল্যান করতে হবে। ব্রিজের ওপর থেকে রিভার ব্যাঙ্কে যাওয়ার জন্য সবসময় ফ্যাসিলিটি থাকে না। পোর্তো সাইডে ফানিকুলার থাকে ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপরে ওঠার জন্য, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেটা কাজ করছিল না। ভিলা নোভা ডি গায়ার দিকে আমরা সেরকম কোনো লিফট নোটিস করিনি। আমরা হেঁটে হেঁটেই উপর নিচ করেছি। সঙ্গে গাড়ি থাকলে তো চিন্তাই নেই, পার্কিং স্পট আগের থেকেই খুঁজে রাখতে হবে। যদিও আপনারা লোকাল ক্যাব আরামসে ইউজ করতে পারেন।
থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি আমাদের আজকের এক্সপিরিয়েন্স আপনাদের ভালো লেগেছে। পোর্তো আর ভিলা গায়া নিয়ে আরও কিছু এক্সাইটিং এক্সপিরিয়েন্স আছে। দৌড়ো নদীর পাশ দিয়ে হেঁটে বেড়ানোর এক্সপিরিয়েন্স নিয়ে খুব শিগগিরই আবার ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। এটাও জানিয়ে রাখি, বাংলা আর ইংলিশের ব্লগগুলো আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে। শুধু বাংলার জন্য একটা প্লেলিস্ট আছে, সেরকমই একটা ইংলিশের জন্যও আছে। আপনারা ওই প্লেলিস্ট থেকে দেখলে একই ভাষায় সবকটা ব্লগস পরপর দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।